দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের মধ্যে অনেক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আপনাদের মাধ্যমে আমি সব রাজনৈতিক দলসহ দেশের সব মানুষের প্রতি আহ্বান জানাতে চাই, আমরা সব মতপার্থক্য নিয়ে যেন আলোচনা করতে পারি। তারেক রহমান আরও বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেন আমরা অব্যাহত রাখতে পারি। দেশকে এগিয়ে নিতে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত জবাবদিহিতা চালু রাখতে হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত রাখতে পারলে তাহলেই আমরা একটি গুণগত পরিবর্তন ঘটাতে সক্ষম হব। এর আগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন। তারা মুক্ত গণমাধ্যমের প্রত্যাশার কথা তুলে ধরেন। সাংবাদিকরা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য মুক্ত ও স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের সেই স্বাধীনতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। অথবা একজন সংবাদ কর্মী হিসাবেই হোক, আপনার স্বাধীনতা, আপনার নিরাপত্তা। আমরা আরেকটি জিনিস মনে হয় আমার চোখে যেটা পড়েছে যারা বক্তব্য রেখেছেন, সেটি হচ্ছে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের, আপনার, আমার, আমাদের সকলের, সেটির ব্যাপারে এখানে এনটিভির আমাদের ওনার নামটা আমি জহিরুল আলম সাহেব অনেক আগে আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন। আমি ওনাকে খুব সম্ভবত ওনাকে বলেছিলাম, অথবা মতি ভাই এখানে উপস্থিত আছেন, মানব জীবনের মতি ভাই, খুব সম্ভব ওনার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, নিরাপত্তা, তাদের সিকিউরিটি, সবকিছু নিয়ে একটি পার্ট আছে। আমরা সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আইনগত বিষয় নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় মানুষের প্রতিদিনকার প্রত্যেকটি মানুষ, সকল সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, তাদের প্রতিদিনকার যে চাওয়া পাওয়াগুলা, প্রয়োজনগুলো, সেটা নিয়ে বোধহয় আমরা আলাপ আলোচনা একটু কম করেছি। আমার কাছে মনে হয় সেই বিষয়গুলি নিয়ে বোধহয় আলোচনা করা উচিত। সেই বিষয়গুলি নিয়ে বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোচনা করা উচিত। স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণে এখানে এসেছেন, আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমরা ইনশাল্লাহ দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আসসালামু আলাইকুম।